জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। অনামিকা দেশাই এই বাড়িতে অন্তরা লাহিড়ী হয়ে এলো। মিতুলকে এই বাড়ির থেকে তাড়িয়ে ছাড়লো, আর আমাদের প্ল্যান সাকসেসফুল। মিতুল, এই মিতুল, দাদা কি করে হলো জানি না দাদা, একটা গাড়ি ধাক্কা মেরে দিয়ে চলে গেল। সে কি? মিতুল, এই মিতুল, মিতুল, মিতুল চোখ খোলো। মিতুল, মিতুল, মিতুল চোখ খোলো। মিতুল, ওটা আস্তে 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 আস্তে। দাঁড়া, আচ্ছা ধন্যবাদ। তুমি তুমি কি করো বলো তো? ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম এখানে। তুমি উঠতে পারবে তো? ওঠো, আস্তে আস্তে ওঠো। খুব জোরে লেগেছে না পায়ে? মানে তুমি উঠতে পারবে তো? জোরে লেগেছে। তুমি কি করো বলো তো মিতুল? কাউকে কিছু না বলে বাড়ি থেকে দুম করে চলে এলে, এদিকে বাড়ির সবাই তোমাকে হন্যে হয়ে খুঁজছে। একটা বড় বিপদ হতে পারতো। তুমি তোমার নিয়ে না পারা যাবে না মিতুল। চলো বাড়ি চলো। না কোথায়? কিরে দাদা, কি ভাবছিস বলতো? আশেপাশে সব জায়গা তো খুঁজে এলাম, মেয়েটাকে তো পেলাম না। এত রাত হয়ে গেল, মিতুল গেল কোথায় বলতো? না না, আমার না ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মা, বলছি তোমরা কোনো হদিশ পেলে? না রে, আমরা এদিক ওদিক সব জায়গায় দেখলে কোথাও পেলাম না। আমরাও তো পেলাম না। আমি জানতাম মিতুল এরকম একটা কাজ করবে। আমি ঠিক এই কারণে ওকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। ও চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি ও কি করতে যাচ্ছে। না না, এটা আমি কিছুতেই হতে দেবো না। আমি মিতুলকে খুঁজবো, আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরোবো, ওকে আমি ঠিক ফিরিয়ে আনবো। মিতুল আমাকে ছেড়ে চলে যেতে পারে না, কিছুতেই না। মিতুল সাবধানে সাবধানে, আস্তে আস্তে। ওকে সবকিছু ছেড়ে যেতেই হবে ওর কথা, তাতেই ওই পরিবারের মঙ্গল। মিতুল কেন পাগলামি করছো তুমি? তোমার এত অভিমান? তুমি পারবে তো নিজের লোকেদের থেকে মুখ ফিরিয়ে থাকতে? তোমার কি মনে হচ্ছে তুমি না থাকলে ইন্দ্র সংসারে খুব মঙ্গল হবে, গুগলি তোমার ছেড়ে খুব ভালো থাকবে, তাই তো? হ্যাঁ গো অর্কদা, সবাই খুব ভালো থাকবে, তুমি দেখো। মিতুল, আমি তোমার থেকে বয়সে বড়, আমি তোমাকে বলছি, তুমি অন্তরার হাতে গুগলিকে ছেড়ে এসে খুব অন্যায় করেছো, ভুল করেছো তুমি। জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানতে চাইও না। তাই গুগলি কিরকম আছে তুমি জানতে চাও না? ও ঠিক মতো করে খাচ্ছে কিনা, তোমার ছেড়ে ও কান্নাকাটি করছে কিনা, তুমি কিচ্ছু জানতে চাও না? এসব বলো না অর্কদা। যতই হোক, গুগলির আসল মা তো ফিরে এসেছে, বলো। অন্তরাদি নিশ্চয়ই গুগলিকে সামলে রাখবে। হাজার হোক, মা তো। বেশ, গুগলির কথা আমি বাদ দিলাম। ইন্দ্র, সত্যি করে একটা কথা বলো তো মিতুল, তোমার কি ইন্দ্রর জন্য একটু মন কেমন করবে না? যে মানুষটাকে তুমি এত দিন ধরে নিজের মতো করে তৈরি করলে, তাকে সম্পূর্ণ বদলে দিলে, তুমি তাকে দূরে করে দেবে? তুমি মন থেকে এটা পারবে তো? চুপ করো। আমি ঠিক আছে, আমার এখন মনের কথা শুনলে হবে না ওর কথা। আমি যদি নিজের মনের কথা শুনে ওই বাড়ি ফিরে যাই,
তাহলে ইন্দ্রবাবু, গুগলি দুজনই দুর্বল হয়ে পড়বে। ইন্দ্রবাবু না পারবে আমাকে সরিয়ে দিতে, না পারবে। আচ্ছা, এটা তো সত্যি কথা বলো অর্কদা, অন্তরা দিদি তো গুগলির আসল মা। ইন্দ্রবাবু তার স্ত্রীকে ফিরে পেয়েছে। ওরা তিনজন 7 বছর পর একে অপরকে ফিরে পেয়েছে। ওদের তো এখন নতুন করে সংসার করার সময়, বলো। আমি থাকলে তো এখন বাধা হয়ে দাঁড়াবো। সেটা তো অন্তরা দিদির জন্য অন্যায় হবে, তাই না? ন্যায় অন্যায়ের পরও আমি করি না। আমাকে কত মিথ্যে মনে করে করে বলতে হয়েছে বলো তো। আমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে নাকি আমার বাচ্চা হারিয়ে গেছিল, আমাকে নাকি কোনো মহান্ত বাবাজি উদ্ধার করেছে। উফ, এই সব কিছু আমাকে রণ মনে করাতো আমার ট্রেনিং এর সময়। আর তারপর আমি সেই সব কিছু গিয়ে লাহিড়িদের সামনে উগড়ে দিতাম। ইউ নো, ইনফ্যাক্ট আমি কখনো কখনো ফোনে নোটও করে রাখতাম। রিয়েলি? আরে বাবা, আমি না বরাবরেরই খুব স্লো, এসব মুখস্থ টুখস্থ আমার হয় না। এটা কিন্তু খুব চাপের ব্যাপার। চাপের তো বটেই, তাই জন্য সো দ্যাট কোনো ব্লান্ডার না হয়, আমি কোনো প্রবলেম হলে তোমাকে বা রণকে ফোন করে নিতাম। গুগলি আর ইন্দ্রের ডিএনএ ম্যাচ করার পেপারটা সবার সামনে আনাটার টাইমিং একদম বেস্ট ছিল, আর সেটাই ছিল আমাদের প্ল্যানের সব থেকে বড় চাল। ওই দিন আমি ঠিক সময় বুঝে মিতুলের ঘরে গিয়ে ড্রয়ারের মধ্যে রিপোর্টটা ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। তারপর ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম, আর তুমিও ঠিক সময়ে গুগলি ঘরে পৌঁছে গেছিলে। আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তুমিও ঠিক সময় গেস্ট রুমে চলে গেলে। তারপর মিতুল উত্তেজিত ছিল বলে তোমাকে একটা কিছু ছুঁড়ে মেরে দিল। ফার্স্ট এড বক্স খুঁজতে তো কাউকে একটা ড্রয়ারটা খুলতেই হতো, আর তখন রিপোর্টটা পেয়ে যেত। সব কিছু প্ল্যান মাফিক হয়েছে, আর রিপোর্টটাও সবার সামনে চলে এলো। এক্স্যাক্টলি। ভাবো কত কষ্ট করে, কত খাটনি করে মিতুলকে তাড়িয়েছি আমি। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমাদের এক্সপেকটেশনকেও ছাপিয়ে গিয়েছো। আই এম রিয়েলি ইমপ্রেসড। টাকা নিলে অনামিকা কোনো কাজ ইনকমপ্লিট ছাড়ে না, সেটাও কমপ্লিট করে। তোমরা যখন আমাকে টাকা দিয়েছো তখন তো আমাকে নিখুঁতভাবে কাজটা করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।